হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্টাডিভার্স। আজকের এই ভিডিওটিতে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের একটা সিরিজ। তোমরা যদি ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও তাহলে অবশ্যই করে স্টাডিভার্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। রোজ সকালে 7টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও নিয়ে তোমাদের বিক্রম স্যার ভিডিও নিয়ে আসে এবং যেখানে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো কোশ্চেন এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সেগুলো নিয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো আলোচনা করা হয়। এবং আমাদের ডেইলি ও উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। সো তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে টেলিগ্রামে জয়েন করো যাতে তোমরা উইকলি ও মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটি পেতে পারো। সো আজকের ভিডিওটিতে আমরা দেখবো উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের অর্থাৎ 31 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত যে 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেখান থেকে মোস্ট 40 কোশ্চেন্স নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব। সো ভিডিওটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, সম্প্রতি কোন দেশ ইউকেকে পিছনে ফেলে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে? সো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, ইন্ডিয়া। একদমই তাই, বলছে যে ইউকেকে পিছনে ফেলে ইন্ডিয়া বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। তাহলে এখানে জানবো যে তাহলে প্রথম কী হবে? প্রথম হচ্ছে ইউএসএ, দ্বিতীয় হচ্ছে চায়না, তৃতীয় হচ্ছে জাপান এবং চতুর্থ হচ্ছে জার্মানি। তো আমাদের পরবর্তী প্রশ্ন, 2রা সেপ্টেম্বর 2022-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতীয় নৌসেনার নতুন পতাকার উন্মোচন করলেন? এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, কোচি। একদম কোচিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় নৌসেনার নতুন পতাকার উন্মোচন করেছেন। তো এখানে আমরা এখান থেকে একটা স্ট্যাটিক জিকে পেতে পারি যে ইন্ডিয়ান নেভি ডে কবে পালিত হয়? হবে 4 ডিসেম্বর। আমাদের বর্তমানে নেভি চিফ হবে আর হরি কুমার। সো আমাদের পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কাকে এনএইচপিসি এর সিএমডি হিসেবে নিযুক্ত করা হয়েছে? এনএইচপিসি মানে হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। তো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, যমুনা কুমার চৌবে। এবং যমুনা কুমার চৌবেকে এনএইচপিসি এর সিএমডি হিসেবে নিযুক্ত করা হয়েছে। এখানে যদি আমরা অন্যান্য অপশানগুলো দেখি, যে সমীর ভি কামাত। তো সমীর ভি কামাত এখানে মানে উনি হচ্ছেন চেয়ারম্যান অফ DRDO। উদয় উমেশ ললিত হচ্ছে 49th চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড বসুধা গুপ্তা হচ্ছে অল ইন্ডিয়া রেডিওর ডিজি। সো আমাদের নেক্সট কোশ্চেন, কানাডার মার্খাম শহরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে একজন প্রখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পীর নাম অনুসারে। তার নাম কি? তাহলে হবে অ্যান্সার AR রহমান। এবং AR রহমানের নাম অনুসারে কানাডার মার্খাম শহরের একটি রাস্তার নামকরণ করা হয়েছে। তো যদি আমরা এখানে দেখি কানাডা, তাহলে এখানে হবে যে কানাডার প্রেসিডেন্ট অফ কানাডা জাস্টিন ট্রুডো। ক্যাপিটাল অফ কানাডা টরন্টো। সো আমাদের নেক্সট কোশ্চেন, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছে কল্যাণ চৌবে। একদমই। যদি এখানে আমরা দেখছি যে সৌরভ গাঙ্গুলি হচ্ছে প্রেসিডেন্ট অফ BCCI। জয় শাহ হচ্ছে সেক্রেটারি অফ BCCI। আদিল সুমারিওয়ালা ইন্টারিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। তো নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের আদেশে কোন শহরের সবথেকে উঁচু বিল্ডিং সুপারটেক টুইন টাওয়ারটিকে বিস্ফোরণের দ্বারা ভেঙে ফেলা হয়েছে? সো এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ, নয়ডা। সো এখানে নয়ডা কোথায় অবস্থিত? নয়ডা হচ্ছে ইউপিতে অবস্থিত। তাহলে বর্তমানে ইউপির চিফ মিনিস্টারকে আমরা সবাই জানি, যোগী আদিত্যনাথ। গভর্নর আনন্দীবেন পটেল।
নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত নামগুলোর মধ্যে কে রমন ম্যাগসেসে পুরস্কার 2022 পেয়েছেন? তো অ্যান্সার হবে অল অফ দ্য অ্যাবভ। একদমই এনারা সকলেই রমন ম্যাগসেসে পুরস্কার 2022 পেয়েছেন। সেখান থেকে আমরা দেখি যে রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, যেটাকে আমরা জানি এশিয়াস নোবেল প্রাইজ। ফার্স্ট যিনি রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছিলেন তিনি হলেন আচার্য বিনোবা ভাবে, আর 2022 পেয়েছেন এই 4 জন। সো নেক্সট কোশ্চেন, সম্প্রতি খবরের শিরোনামে উঠে আসা হিনামোর কী? তো হিনামোর কী? হিনামোর হচ্ছে অপশন বি একটা স্ট্রম, অর্থাৎ ঝড়। এটা ঝড় যেটি হচ্ছে স্ট্রংগেস্ট গ্লোবাল স্টর্ম, যেটা সবথেকে শক্তিশালী ঝড় এটা 2022-এর। এটাকে সুপার টাইফুনও বলা হয় এবং এটি জাপানের দিকে, অর্থাৎ পূর্ব চীনে, তাইওয়ান আর জাপান এইসব জায়গায় এই ঝড়টির প্রকোপ দেখা দিয়েছে। সো নেক্সট কোশ্চেন, এয়ারের নিউজ সার্ভিস ডিভিশনের ডিজি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? এয়ার এখানে বলছে অল ইন্ডিয়া রেডিও, অল ইন্ডিয়া রেডিওর ডিজি হিসেবে, যেটা হচ্ছে নিউজ সার্ভিস ডিভিশনের ডিজি হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো হবে বসুধা গুপ্তা। এখানে নাগেশ সিং হচ্ছে অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু থাইল্যান্ড। ইন্ডিয়ার অ্যাম্বাসেডর, যিনি থাইল্যান্ডে গেছেন। অ্যান্ড আদিলে সুমারিওয়ালা আগে বললাম যে ইন্টারিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। অ্যান্ড উদয় উমেশ ললিত আগে বলেছে 49 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নেক্সট হলো ওএনজিসির অন্তর্বর্তীকালীন নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? অর্থাৎ ওএনজিসি অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। তাহলে এর ইন্টারিম নিউ চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রাজেশ কুমার শ্রীবাস্তবা। রাজেশ কুমার শ্রীবাস্তবা ওএনজিসির নিউ ইন্টারিম চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। এখান থেকে দেখি নেক্সট ইন্দারমিত গিল এখানে হচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের চিফ ইকোনমিস্ট। দেখুন মুস্তাফিজুর রহমান হচ্ছে অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ, হাই কমিশনার অফ বাংলাদেশ টু ইন্ডিয়া। সমীর বি কামাত হলো চেয়ারম্যান অফ DRDO। পরবর্তী প্রশ্ন, কোন আন্তর্জাতিক সংস্থা শ্রীলঙ্কাকে $2.9 বিলিয়ন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন বি IMF স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। তো এর হেডকোয়ার্টার কোথায়? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক দুজনেরই হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? ম্যানিলা, ফিলিপাইন্স। এবং ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক হচ্ছে জার্মানি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ভার্চুয়াল স্কুল চালু করলেন? এখানে অ্যান্সার হবে অপশন ডি দিল্লি সরকারের কী করেছে যে ভার্চুয়াল স্কুল বলে একটি স্কুল চালু করেছে। তাহলে এখানে দিল্লি সরকার, অর্থাৎ চিফ মিনিস্টার অফ দিল্লি অরবিন্দ কেজরিওয়াল। পরবর্তী প্রশ্ন, NCRBর অ্যাক্সিডেন্টাল ডেথ অফ সুইসাইডস রিপোর্টস 2021 অনুযায়ী ভারতের কোন রাজ্যে অ্যাক্সিডেন্টাল ডেথ অফ সুইসাইডসের সংখ্যা বেশি? এখানে অ্যান্সার হবে অপশান এ মহারাষ্ট্রতে সবথেকে অ্যাক্সিডেন্টাল ডেথ এবং সুইসাইডের সংখ্যা সবথেকে বেশি। দ্বিতীয় হবে তামিলনাড়ু,
তৃতীয় হচ্ছে মধ্যপ্রদেশ এবং চতুর্থ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এবং এটা মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে চতুর্থ। তো পরবর্তী প্রশ্ন, কোন পাবলিক সেক্টর কর্পোরেশন ভারতের প্রথম এবং বিশ্বের বৃহত্তম কার্বন ফাইবার প্ল্যান্ট নির্মাণ করবে? সো এখানে তোমরা দেখছো যে অপশন হবে অপশন এ, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। একদমই রিলায়েন্স ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট কার্বন ফাইবার প্ল্যান্ট, যেটা করবেন, নির্মাণ করবেন। সেটি কোথায় করবেন? এটা করবেন গুজরাটে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ হেডকে হবে মুকেশ আম্বানি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি প্রখ্যাত ক্রিকেটার কলিন ডে গ্র্যান্ডহোম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে। তিনি কোন দেশের খেলোয়াড়? উত্তর হবে অপশান এ, নিউজিল্যান্ড। কোন দেশে? নিউজিল্যান্ডের খেলোয়াড়। সম্প্রতি কাকে থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ অ্যাম্বাসেডর অফ ইন্ডিয়া টু থাইল্যান্ড? হবে উত্তর হবে অপশন এ, IFS নাগেশ সিং। IFS নাগেশ সিংকে কী করা হয়েছে? ওনাকে থাইল্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে ভারতের হয়ে। এখানে মুস্তাফিজুর রহমান, আগে এটা বললাম যে হাই কমিশনার অফ বাংলাদেশ টু ইন্ডিয়া। নেক্সট, দ্য হিরো অফ টাইগার হিল আত্মজীবনীটি কার লেখা? তো হচ্ছে দ্য হিরো অফ টাইগার হিল আত্মজীবনীটি লিখেছেন সুবেদার মেজর ইয়াদব। দ্য হিরো অফ টাইগার হিল আত্মজীবনীটি লিখেছেন। এখানে যদি আমরা দেখি মহাত্মা গান্ধী আত্মজীবনী কি? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। এবং মল্লিকা সারাভাই ওনার হচ্ছে ফ্রি ফল। আর কৌশিক বিশ্বনাথের একটা অটোবায়োগ্রাফি লিখেছে, যেটা হচ্ছে রিস্ট অ্যাসিওর্ড। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান ব্যাংকিং ইন রেট্রোস্পেক্ট 75 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স নামক বইটির লেখককে? এটা উত্তর হবে অপশন এ, ডক্টর আশুতোষ রাঢ়াবিকার। যদি দেখো অন্যান্য অপশনগুলো, শশী থারুর, প্রিজুডাইস অ্যান্ড কন্ডেট্রি। কিরণ বেদির, যেটা এখন এক্সাম পয়েন্ট অফ থেকে ইম্পর্টেন্ট বইগুলো হচ্ছে কিরণ বেদি, যেটা বর্তমানে ফিয়ারলেস গভর্নেন্স। RN ভাস্কর লিখেছে গৌতম আদানির উপরে, দ্য ম্যান হু চেঞ্জড ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, নিজের মধ্যে কোনটি 67তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে? সো অ্যান্সার হবে শেরশাহ। সেখানে যদি বলে বেস্ট অ্যাক্টর হবে রণবীর সিং, ক্রিটিক্স চয়েস বেস্ট অ্যাক্টর হবে ভিকি কৌশল। যদি বলে অ্যাক্ট্রেস, বেস্ট অ্যাক্ট্রেস হবে কৃতি সেনন। যদি বলে ডাইরেক্টর, বিষ্ণু বর্ধন। তো রণবীর সিং পেয়েছে ফিল্ম 83 জন্য, ভিকি কৌশল ক্রিটিক চয়েস বেস্ট অ্যাক্টর পেয়েছে, উদ্ধম সিং কৃতি সেনন পেয়েছে মিমি সিনেমার জন্য, এবং বিষ্ণুবর্ধন ডিরেক্টর শেরশাহ। তো নেক্সট হচ্ছে ভারতের তৈরি প্রথম দেশীয় বিমানবাহী রণতরীটির নাম কি? তো হচ্ছে ফার্স্ট ইন্ডিজিনিয়াসলি বিল্ড এয়ারক্রাফট ক্যারিয়ার, হচ্ছে দেশীয় বিমানবাহী রণতরী, এটা হচ্ছে অপশন এ, INS বিক্রম।
নেক্সট হচ্ছে সম্প্রতি ইউকের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে নিযুক্ত করা হলো? তাহলে ইউকের নতুন প্রধানমন্ত্রী অফ ইউনাইটেড কিংডম ইজ অপশন বি লিজ ট্রাস। লিজ ট্রাসকে হচ্ছে ইউকের নতুন প্রধানমন্ত্রী। তো এর আগে কি ছিল? এর আগে ছিল বরিস জনসন। তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নেটফ্লিক্স ডকুমেন্টারিতে তার বর্ণনার জন্য কোন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টকে এমি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে? তাহলে এখানে হবে অ্যান্সার অপশন এ, বারাক ওবামা। বারাক ওবামাকে নেটফ্লিক্স ডকুমেন্টারিতে তার বর্ণনার জন্য এমি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। তো বারাক ওবামা ছিল ইউএসএর একজন ফর্মার প্রেসিডেন্ট। এখন বর্তমানে প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, যিনি হচ্ছে 46 প্রেসিডেন্ট অফ ইউএসএ। 45কে ছিল, 45 ছিল ডোনাল্ড ট্রাম্প। অ্যান্ড ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ হচ্ছে জর্জ ওয়াশিংটন। এখানে তুমি দেখো এমি অ্যাওয়ার্ড দেওয়া হয় টেলিভিশনের ক্ষেত্রে। তো নেক্সট কোশ্চেন, এসবিআই রিপোর্ট অনুযায়ী কোন বছরের মধ্যে ভারতবর্ষ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি 2029 সালের মধ্যে এসবিআই রিপোর্ট অনুযায়ী যে ভারতবর্ষ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে। তো ফার্স্টে কে থাকবে? ফার্স্টে থাকবে ইউএসএ এবং সেকেন্ডে থাকবে চায়না। সেখানে অপশন থেকে 2070-এর লক্ষ্য কি? 2070-এর লক্ষ্য হলো নেট জিরো কার্বন এমিশন, এটা হচ্ছে লক্ষ্য। 2030-এর লক্ষ্য হচ্ছে ম্যালেরিয়া ফ্রি ইন্ডিয়া। অ্যান্ড 2025-এর লক্ষ্য হচ্ছে টিবি ফ্রি ইন্ডিয়া। পরবর্তী প্রশ্ন, কোন শহর হোমিওপ্যাথি স্বাস্থ্য সম্মেলনে প্রথম সংস্করণ আয়োজন করবে? হোমিওপ্যাথি স্বাস্থ্য সম্মেলনের প্রথম, যেহেতু এটা প্রথম, এটা এক্সাম পয়েন্ট অফ ভিউ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অপশান এ দুবাই। দুবাই রিলেটেড আমাদের জানি যে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলিংয়ের হেডকোয়ার্টার হচ্ছে দুবাই। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল গেমে 36তম সংস্করণটি কোথায় আয়োজিত হতে চলেছে? অর্থাৎ 36তম সংস্করণটি অফ ন্যাশনাল গেম কোথায় আয়োজিত হবে? তো হবে অপশান এ গুজরাটে আয়োজিত হবে। তো পরবর্তী প্রশ্ন, নালসার নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নালসা মানে হচ্ছে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি, AU, ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটির নতুন চেয়ারম্যান হচ্ছে EY চন্দ্রচূড়। যমুনা কুমার চৌবে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের CDM। কল্যাণ চৌবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবং আদিল সুমারিওয়ালা, এটা তো বললাম যে ইন্টারিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। নেক্সট হচ্ছে, কে সম্প্রতি ডাচ ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2022 জিতেছে? ডাচ ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2022 জিতেছে অপশানে ম্যাক্স ভার্স্টাপেন জিতেছে। ম্যাক্স ভার্স্টাপেন কি? রেড বুলের কার ড্রাইভার। এবং ডাচ ছাড়া উনি বেলজিয়ান ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2022 জিতেছে এবং অনেক জিতেছে, যেটা এখানে তোমরা দেখে রাখো যে কানাডিয়ান, আজারবাইজান, মিয়ামি, এমিলিয়া, সৌদি আরবিয়ান, আজারবাইজান, ফ্রেঞ্চ, হাঙ্গেরিয়ান, বেলজিয়ান, সব ম্যাক্স ভার্স্টাপেন জিতেছে। এগুলো তোমরা দেখে রাখবে। একটা জিতেছে মোনাকোটা, জিতেছে সার্জিও পেরেজ, এবং অস্ট্রেলিয়ান, বেহরিন এবং অস্ট্রিয়ান, এই তিনটে জিতেছে চার্লস লেকলেক। এটা তোমরা দেখে রাখবে ভালো করে। নেক্সট হচ্ছে, ভারত সরকার দিল্লির রাজপথের নাম পরিবর্তন করে নতুন কি নাম রাখতে চলেছে? সো এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি, কর্তব্য পথ। এখানে তোমরা দেখে রাখো, এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবনের সামনে দিয়ে চলে গেছে এই যে রাস্তাটা, এটা হচ্ছে রাজপথ। এটার নাম পরিবর্তন করে রাখা হবে কর্তব্য পথ। এখানে দেখে রাখছো সম্ভাজিনগর হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ নাম পরিবর্তন করে রেখেছে সম্ভাজিনগর, তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে, সম্প্রতি 2022 সালে নেপালের আর্মি জেনারেলের সর্বোচ্চ সম্মানে কোন ভারতীয়কে সম্মানিত করা হয়েছে?
রাইট অ্যান্সার হবে অপশন এ মনোজ পান্ডে। এখান থেকে আর হরিকুমার, আর হচ্ছে নেভি চিফ। বিবেক রাম চৌধুরী হচ্ছে এয়ার চিফ, এবং বীরেন্দর সিং পাঠানিয়া উনি হচ্ছে কোস্ট গার্ডের চিফ, ইন্ডিয়ান কোস্ট গার্ড। এগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব ইম্পর্টেন্ট, তোমরা ওগুলো ভালো করে মনে রাখবে। নেক্সট হচ্ছে কোন ক্রিকেটার সম্প্রতি আইপিএল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি সুরেশ রায়না। সুরেশ রায়না বর্তমানে আইপিএল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, এবং ওনার একটা বই নাম যেটা হচ্ছে এক্সাম পয়েন্ট অফ থেকে খুবই ইম্পর্টেন্ট বই, সেটা হচ্ছে বিলিভ, সেটা তোমরা ভালো করে। নেক্সট, ন্যাশনাল গেমস 2022 এর শুভঙ্কর কি? শুভঙ্কর তাদের ম্যাসকট অফ ন্যাশনাল গেমস 2022 হচ্ছে অপশন এ সাওয়াজ। সাওয়াজ বলতে হচ্ছে কাব, কাব মানে হচ্ছে সিংহের বাচ্চা, যেটা হচ্ছে সাওয়াজ। এটা এখানে তোমরা দেখতে পাচ্ছ সিংহের বাচ্চাটা। এবং এই ন্যাশনাল যে 36 ন্যাশনাল গেম, এটা আগেও আলোচনা করলাম, এটা কোথায় হবে? আমাদের গুজরাটে। এর মোটো কি? মোটো হচ্ছে সেলিব্রেটিং ইউনিটি থ্রু স্পোর্টস। নেক্সট কোশ্চেন, কোথায় ভারতের প্রথম বায়ো ভিলেজ তৈরি হতে চলেছে? তো ভারতের প্রথম বায়ো ভিলেজ তৈরি হতে চলেছে অপশন এ ত্রিপুরাতে। বিশ্বের সবচেয়ে বড় স্মৃতিসৌধ কোথায় খোলা হচ্ছে? অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের কোথায়? ওয়েস্ট বেঙ্গলের নদিয়াতে। নদিয়ার কোথায়? মায়াপুর। এটা হচ্ছে ইসকন টেম্পল, সেটা মনে। নেক্সট, কোন ফার্স্ট বোলার বিশ্বের প্রথম বোলার হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবথেকে বেশি উইকেট সংগ্রহ করেছে? তো এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি জেমস অ্যান্ডারসন। জেমস অ্যান্ডারসন যিনি হচ্ছে একদম ফার্স্ট বোলার, যিনি হচ্ছে ফার্স্ট বোলার হিসেবে বিশ্বের প্রথম বোলার যিনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবথেকে বেশি উইকেট সংগ্রহ করেছে। নেক্সট কোশ্চেন, ভারত এবং কোন দেশের মধ্যে বজ্রপ্রহার নামে সৈন্য অভ্যাস অনুষ্ঠিত হয়? এরকম বজ্রপ্রহার অনুষ্ঠিত হয় ভারত এবং অপশন ডি ইউএস এর মধ্যে। এখানে 2022-এ বজ্রপ্রহার যে সৈন্য অভ্যাসটা অনুষ্ঠিত হয়েছে সেটা কোন স্টেটে হয়েছে? সেটা হচ্ছে হিমাচল প্রদেশে। নেক্সট, কে 2022-এ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস টাইটেলের স্বর্ণপদক জিতেছে? সো এখানে রাইট আনসার হবে অপশান এ ভিক্টর অ্যাক্সেলসন। ভিক্টর অ্যাক্সেলসন ইনি হচ্ছে মেল ক্যাটাগরিতে। ফিমেল যদি বলে তাহলে হচ্ছে অ্যাকানে ইয়ামাগুচি, এটা ফিমেল হিসেবে। নেক্সট কোশ্চেন, বেলজিয়ান ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স 2022 কে জিতেছে? এটা আগেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আলোচনা করেছি। তো হবে অপশান এ ম্যাক্স ভার্স্টাপেন। তিনি ডাচ এবং অন্যান্য অনেক গ্র্যান্ড প্রিক্স জিতেছে, সে লিস্টটা আগেই দেওয়া আছে, তোমরা এটা দেখে নিও। যেটা কি তাহলে ম্যাক্স ভার্স্টাপেন রেড বুলের কার ড্রাইভার। নেক্সট কোশ্চেন, এশিয়ার প্রথম ব্যক্তি হিসেবে কে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থান অধিকার করলেন? এশিয়ার প্রথম ব্যক্তি যিনি হচ্ছেন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছেন, এটা হবে অপশন বি গৌতম আদানি। উনি এশিয়ার প্রথম, এশিয়াস ফার্স্ট, কিন্তু বিশ্বের মধ্যে ফার্স্ট বললে হবে এলন মাস্ক, ওয়ার্ল্ডস ফার্স্ট। নেক্সট হচ্ছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের ভারতের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হবে অপশন সি কৃষ্ণমূর্তি সুব্রমণিয়াম। কৃষ্ণমূর্তি সুব্রমণিয়ামকে IMF এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, মিস দিভা ইউনিভার্স 2022 কে জিতেছেন? মিস দিভা ইউনিভার্স 2022 জিতেছেন অপশন বি দিবিতা রয়। দিবিতা রয় এটা ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ এনাকে 71st মিস ইউনিভার্সের জন্য ইন্ডিয়া থেকে সিলেক্ট করা হয়েছে। তো 71st, যদি বলে 70th মিস ইউনিভার্স কে হয়েছিল আমাদেরই দেশের হরনাজ সান্ধু। 70th মিস ইউনিভার্স হরনাজ সান্ধু কোথাকার? চণ্ডীগড়। আর দিবিতা রয় কোথাকার? দিবিতা রয় হচ্ছে কর্ণাটক। নেক্সট কোশ্চেন, নীতি আয়োগ কোথায় 500টি অটল টিঙ্কারিং ল্যাব তৈরি করতে চলেছে? এখানে হবে অপশান সি জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট কোশ্চেন, ওনাম উৎসবটি কোন রাজ্যে পালিত হয়? ওনাম উৎসবটি পালিত হয় অপশন ডি কেরল।
নেক্সট কোশ্চেন, দেশের প্রথম নাইট স্কাই স্যাংচুয়ারি কোথায় চালু হতে চলেছে? দেশের প্রথম নাইট স্কাই হবে অপশন এ লাদাখ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো পরবর্তী প্রশ্ন হলো, কাকে সংসদ টিভির নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে? সংসদ টিভির নতুন সিইও হচ্ছে অপশন এ উৎপল কুমার সিং। উৎপল কুমার সিংকে সংসদ টিভির নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। সমীর বি কামাত হচ্ছে চেয়ারম্যান অফ ডিআরডিও। উদয় উমেশ ললিত হচ্ছে 49 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবং যমুনা কুমার চৌবে হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের সিডিএম হিসেবে নিযুক্ত হয়েছে। তো নেক্সট, সম্প্রতি ক্যাবিনেট থেকে তেজাস 2.0 বানানোর মঞ্জুরি দেওয়া হয়েছে। এই তেজাস 2.0 ওটা কি? তেজাস 2.0 এটা কি জিনিস? হবে অপশন এ লাইট কমব্যাট এয়ারক্রাফট হচ্ছে, লাইট কমব্যাট এয়ারক্রাফট হচ্ছে তেজাস। সো থ্যাংক ইউ সো মাচ, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্লিজ স্টে টিউনড উইথ আস অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল স্টাডি বার্ডস।